কেমন আছেন আমার বন্ধুরা? আমি আপনাদের বন্ধু বিজনেস কোচ এবং ডিজিটাল মার্কেটার মোহাম্মদ শেখ সাদি। আজ আমি আপনাদের নিকট তুলে ধরব এশিয়ান পেইন্টের কেস স্টাডি। এশিয়ান পেইন্ট যারা ভারত, বাংলাদেশ সব পৃথিবীর বিভিন্ন দেশে পেইন্ট অর্থাৎ রঙের ব্যবসা করে থাকে এবং তারা নাম্বার 1 কোম্পানি হিসেবে ব্যবসা করছে প্রায় লাস্ট অর্থাৎ গত 50 বছর ধরে। চলুন আজকে জানা যাক সে এশিয়ান পেইন্ট কীভাবে তার এই ব্যবসা করে আসছে, যা থেকে শিখে আমরাও আমাদের ব্যবসায় সফল হতে পারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ভারতে, অর্থাৎ তখন ভারত বলতে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া একসাথে ছিল, সেহেতু সেই ভারতে তখন কিছু ফরেন পেইন্ট কোম্পানি ছিল এবং কিছু ইন্ডিয়ান পেইন্ট কোম্পানি ছিল যারা এখানে পেইন্ট অর্থাৎ রঙের ব্যবসা করত। কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই রং ইম্পোর্ট করার উপর ভারতে অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ায় এক ধরনের ব্যান চলে আসে এবং এই ব্যান চলে আসার কারণে তখন বাইরের দেশ থেকে অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়ার বাইরে থেকে রং ইম্পোর্ট করা টোটালি বন্ধ হয়ে যায়, যার ফলে তখন লোকাল যারা ব্যবসা করতে চাচ্ছিল পেইন্টিংয়ে তাদের জন্য অপরচুনিটি সৃষ্টি হয়। এই সুযোগ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যখন শুরু হয় তখন 1942 সনে চাম্পাকলাল চাপসি নামে একজন ব্যক্তি তার আরও 2 জন বন্ধুকে নিয়ে এশিয়ান পেইন্টস নামে একটি পেইন্ট কোম্পানির ব্যবসা শুরু করেন। চাম্পাকলাল চাপসি পেইন্ট কনজামশন খুব ভালো বুঝতেন এবং সে তার সেই কনজামশনের জ্ঞানকে তার ব্যবসায় ব্যবহার করা শুরু করেন। তখন মানুষ চুনা রং দিয়ে মেইনলি তাদের বিল্ডিং, ভবন বা যে কোনো কিছু রং করত। তো চাম্পাকলাল চাপসি যখন তার ব্যবসা শুরু করেন তখন তার ডিস্ট্রিবিউটরের প্রয়োজন ছিল। তো সে তার কোম্পানি থেকে শহরে ডিস্ট্রিবিউটরদেরকে ডিস্ট্রিবিউশন দিতে গেলে অর্থাৎ ডিস্ট্রিবিউটরশিপ দিতে গেলে তারা তার সেই ডিস্ট্রিবিউশনশিপ নিতে ইগনোর করে দেয়, না করে দেয়। তখন চাম্পাকলাল চাপসি কিন্তু তার জন্য উনি ফ্রাস্ট্রেটেড হলেন না বা হতাশাগ্রস্ত হলেন না। উনি কী করলেন, গ্রামের দিকে চলে গেলেন। স্পেশালি তখন উনি মহারাষ্ট্রায় অর্থাৎ ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে চলে যান এবং সেখানে গিয়ে উনি একটা জিনিস ফাইন্ড আউট করতে পারলেন যে ওখানে অনেক দোকান আছে যারা রং অর্থাৎ পেইন্ট সেল করে থাকে, কিন্তু তারা বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে মাল নিচ্ছে। তো তখন যদি তারা সরাসরি কোনো কোম্পানির কাছ থেকে মাল পায় তাহলে কোম্পানির সাথে সম্পর্ক সৃষ্টি করতে পারলে তারাও খুশি হয়। সেহেতু চাম্পাকলাল চাপসি কী করলেন, কোম্পানি থেকে সরাসরি তাদেরকে রং দেওয়া শুরু করলেন খুব কম দামে এবং সেই দোকানদারগুলো অর্থাৎ সেই গ্রামের দোকানদাররা সরাসরি কোম্পানি থেকে চাম্পাকলাল চাপসির এশিয়ান পেইন্টসের কাছে সরাসরি কম দামে রং পেয়ে তা মার্কেটে সেল করতে শুরু করলো। চাম্পাকলাল চাপসির কথা আপনাদেরকে আমি আগেই বলেছি, সে কিন্তু পেইন্টের কনজামশন খুব ভালো বুঝতো। তো চাম্পাকলাল চাপসি যখন রং বিক্রি শুরু করলো বিভিন্ন দোকানদারদের মাধ্যমে তখন সে দেখতে পেল স্পেশালি তামিলনাড়ুতে এবং মহারাষ্ট্রে স্পেশালি তারা বিভিন্ন রকমের পূজা করে থাকে এবং এই পূজার মধ্যে তাদের একটি বড় পূজার অংশ হচ্ছে তারা গরুর শিং অর্থাৎ গরুর যে হর্ন আছে, শিং আছে, তারা সেই পূজার অংশ হিসেবে সেটাকে রং করে। কিন্তু তখন হচ্ছে কি দেখা যেত যে রঙের অনেক বড়, আমরা যেটা বলতে পারি কৌটা বলে থাকি, বড় রঙের কৌটা পাওয়া যেত। কিন্তু তখন মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে গ্রামের মানুষজন যারা গরুর শিংকে রং করতো তাদের পক্ষে পসিবল ছিল না, গরিব মানুষদের পক্ষে সম্ভব ছিল না যে সেই বড় রঙের কৌটা কেনা। তো যার ফলে তারা অনেকেই ছিল যারা রঙের কৌটা কিনতে পারতো না তাদের সেই পূজার অংশ হিসেবে গরুর শিংকে রং করার জন্য। তো এই সমস্যা ফাইন্ড আউট করে চাম্পাকলাল চাপসি কী করলেন, ছোট কৌটার রং এবং খুব কম দামে ছোট কৌটার রং বাজারে ছাড়া শুরু করলেন। সেই রঙের কৌটা যখন বাজারে অ্যাভেলেবেল হয়ে গেল তখন সেই মহারাষ্ট্র এবং তামিলনাড়ু সেই গরিব মানুষেরা সেই ছোট রঙের কৌটা কিনতে শুরু করেন এবং তাদের পূজার অংশ হিসেবে তারা তাদের গরুর শিংকেও রং করা শুরু করেন। এবং এর ফলে কি হয়, পুরো মার্কেটে ভারতের স্পেশালি মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মার্কেটে এই এশিয়ান পেইন্টের রং ছড়িয়ে পড়লো। মার্কেটে চাম্পাকলাল চাপসির এশিয়ান পেইন্টসের রঙের চাহিদা বেড়ে যায়। শহরের ডিস্ট্রিবিউটররা চলে আসলো চাম্পাকলাল চাপসির কাছে এবং তার কাছ থেকেও তারা ডিস্ট্রিবিউটরশিপ নেওয়া শুরু করলো, যার ফলে পুরো ভারতে এশিয়ান পেইন্টসের ডিস্ট্রিবিউটরশিপ ছড়িয়ে পড়লো এবং এশিয়ান পেইন্টস খুব দ্রুতই ফেমাস হয়ে গেল। চাম্পাকলাল চাপসি এশিয়ান পেইন্টসের মালিক, উনি আরেকটি জিনিস দেখতে পেলেন যে বাজারে ওনারা যে রং বিক্রি করেন সেটি হচ্ছে নর্মাল চুনা রং, অর্থাৎ ওনাদের সকল রঙে ছিল চুনা রং, যেটা হচ্ছে ওয়ালে আপনার দেওয়ালে যদি আপনার কাপড় লেগে যেত সেখানে সেই রং উঠে আসতো অর্থাৎ দাগ পড়ে যেত। অন্যদিকে ফরেন কোম্পানিগুলো, বিদেশি কোম্পানিগুলো এক ধরনের রং বিক্রি করতো, সেটা হচ্ছে প্লাস্টিক পেইন্ট। সেটা ওয়ালে সুন্দরভাবে অ্যাটাচ হয়ে থাকতো এবং এটা খুব সুন্দর ছিল এবং সেটা কখনোই আপনার কাপড়ে লেগে আসতো না, কিন্তু সেটার দাম চাম্পাকলাল চাপসির যে রং ছিল তার প্রায় 5 গুণ ছিল। তো এই অবস্থায় সে কী করতে পারে, তখন সেই দুটোর মাঝখানে একটি রং লঞ্চ করলো যেটা হচ্ছে ওয়াশেবল কালার হিসেবে, যেটা হচ্ছে চুনা রং এবং প্লাস্টিক পেইন্টের মাঝামাঝি ছিল এবং দামও মাঝামাঝি ছিল, যার ফলে মিডল ক্লাস মানুষও ভালো রং পাওয়া শুরু করলো এবং যার ফলে তার যে পেইন্ট আছে সেই পেইন্টের চাহিদা অর্থাৎ এশিয়ান পেইন্টের চাহিদা পুরো ভারতের মার্কেটে আরও বেশি স্প্রেড করলো এবং নাম্বার 1 কোম্পানিতে অলমোস্ট রূপান্তর হওয়ার পথে এগিয়ে গেল। তখন ভারতে যে ফেমাস বিদেশি রঙের কোম্পানি ছিল সেটি হচ্ছে জনসন অ্যান্ড নেলসন। জনসন অ্যান্ড নেলসন যে কোম্পানিটি ছিল তারা
অন্যান্য ব্যবসায় ধীরে ধীরে ফোকাস করতে শুরু করে এবং যার ফলে পেইন্টের ব্যবসা থেকে তাদের মার্কেট শেয়ার কমে যেতে ফেলে এবং ধীরে ধীরে একটা সময় এশিয়ান পেইন্টস সারা ইন্ডিয়াতে নাম্বার 1 ব্র্যান্ডে রূপান্তরিত হয়। তো যখন এশিয়ান পেইন্টস নাম্বার 1 ব্র্যান্ড হয়ে যায় তখন একটি বড় বিষয় এখানে চলে আসে, সেটা হচ্ছে যে নাম্বার 1 ব্র্যান্ড যে তারা হয়ে গেছে, এখন তাকে আরও বেশি স্প্রেড করতে হবে, তার আরও বেশি নলেজের প্রয়োজন, যারা এই ব্যবসাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে, নতুন ম্যান পাওয়ার প্রয়োজন যারা অনেক বেশি নলেজেবল হবে। জনসন অ্যান্ড নেলসন তারা ধীরে ধীরে অন্যান্য ব্যবসায়ে ফোকাস করা শুরু করে, যার ফলে জনসন অ্যান্ড নেলসনের মার্কেট ক্যাপিটাল এই পেইন্টের ব্যবসায় কমে আসতে শুরু করে এবং এশিয়ান পেইন্টস নাম্বার 1 ব্র্যান্ডে রূপান্তরিত হয়। তখন চম্পাকলাল চাপসি রিয়ালাইজ করলেন তার বাহিরের নলেজ প্রয়োজন, অর্থাৎ তারা যে 3 জন মিলে বিজনেস শুরু করেছিলেন এর বাহিরেও তাদের আরও নলেজেবল কিছু পার্সন প্রয়োজন যারা তাদের ব্যবসাকে আরও বেশি গ্রো করবে। তখন উনি বিভিন্ন কলেজ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে অনেক নলেজেবল পার্সনকে উনি হায়ার করা শুরু করেন এবং এই হায়ারের মধ্যে থেকে এখন এমন একজন ব্যক্তি আছেন যিনি হচ্ছেন KS নানান। উনি এখন বর্তমানে এশিয়ান পেইন্টের সিইও। যখন মার্কেট স্প্রেড করতে শুরু করে এশিয়ান পেইন্টসে, তখন এশিয়ান পেইন্ট প্রায় 70-এর দশকে কম্পিউটার নিয়ে আসে। তখন অন্যান্য যে কোম্পানিগুলো ছিল তারা জাস্ট নর্মালি কম্পিউটার ইউজ করতো, কিন্তু তখন এশিয়ান পেইন্টস কম্পিউটার নিয়ে আসে রঙের কনজামশন এবং বিভিন্ন রকমের মিক্সিং এবং তাদের ইনভেন্টরি মেনটেন করার জন্য, যার ফলে টেকনোলজিক্যালিও অ্যাডভান্সড ওয়েতে এশিয়ান পেইন্ট সারা ইন্ডিয়াতে ভারতে ছড়িয়ে পড়ে। একটা সময় যখন এশিয়ান পেইন্টের মালিকদের অর্থাৎ চম্পাকলাল চাপসি এবং তার আরও 2 জন ফাউন্ডার বন্ধুর যখন সেকেন্ড জেনারেশন এই ব্যবসায়ে ইনভলভ হতে শুরু করে, তখন তাদের প্রতি স্ট্রিক্ট নির্দেশনা ছিল যে যারা এই কোম্পানির প্রফেশনাল অর্থাৎ যারা এই কোম্পানির সিইও বা অন্যান্য লেভেলে আছে তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কখনোই তারা কোনো ডিসিশন নিতে পারবে না এবং তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এবং এই ইনসিকিউরিটির বেসিসে তারা তাদের সেকেন্ড জেনারেশনকে তাদের কোম্পানিতে ইন্ট্রোডিউস করেছিল। তো আমরা এশিয়ান পেইন্টসের এই বিষয় থেকে আমরা কি কি জানতে পারি? এশিয়ান পেইন্টস গত 50 বছর ধরে ভারতের নাম্বার 1 পেইন্ট কোম্পানি। তো আমাদের এখান থেকে লার্নিং কি? নাম্বার 1 লার্নিং হচ্ছে তারা তখন যখন চম্পাকলাল চাপসি ব্যবসা শুরু করেছিল তখন তিনি ভারতের যেটা চাহিদা ছিল রঙের, যেহেতু ইম্পোর্ট হচ্ছিল না, সেই যে অপরচুনিটি সেটা সে গ্র্যাব করেছিলেন, নাম্বার 1। নাম্বার 2 উনি কী করেছিলেন, তখন উনি মার্কেটে তখন তার যখন কেউ ডিস্ট্রিবিউটরশিপ নিচ্ছিল না, কোথায় মার্কেটের চাহিদা আছে এবং কারা তার সেই প্রোডাক্ট নিতে চাচ্ছে তাদেরকে সেই প্রোডাক্ট দিয়ে উনি মার্কেটে প্রোডাক্ট সেল করা শুরু করেছিলেন। নাম্বার 3 হচ্ছে উনি দেখছিলেন যে মার্কেটে রঙের চাহিদা কোথায় এবং ক্লাস লেভেল সম্পর্কে যারা এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে পারছে না তাদের জন্য সেই প্রোডাক্ট উনি ছোট কৌটার সেই রং প্রোভাইড করে সেই রং তাদের জন্য অ্যাভেলেবেল করেছিলেন, যার ফলে তার মার্কেটে চাহিদা বেড়েছিল, যেটাকে আমরা বলতে পারি ইনোভেশন। 4 নাম্বার হচ্ছে উনি বাইরে থেকে নলেজেবল পার্সনদেরকে নিয়ে এসেছিলেন এবং তাদেরকে উনি ইনশিওর করেছিলেন যে কোম্পানির ফাউন্ডার বা সেকেন্ড জেনারেশনের মালিক যারা আছে তারা কখনো তাদের ডিসিশনে কোনো ইন্টারফেয়ার করবে না। এবং 5th, সময়ের সাথে সাথে নতুন নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস করেছেন এবং ওনারা ওনাদের সর্বাত্মক টাইম দিয়ে ব্যবসাকে স্প্রেড করেছেন, টেকনোলজি ওরিয়েন্টেড থিঙ্কিং করেছেন, যার ফলে তারা নাম্বার 1 কোম্পানিতে রূপান্তরিত হয়েছেন এবং গত 50 বছর ধরে ইন্ডিয়ার নাম্বার 1 পেইন্ট কোম্পানি তারা। আমি আশা করছি আমার এই ভিডিও আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে আপনাদের ব্যবসা ইনোভেটিভ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং আপনারাও এই ভিডিওর মূল বিষয়গুলো ফলো করে সফল হবেন। আমার এই ভিডিও শেয়ার করুন আপনাদের সেই বন্ধুদের সাথে যাদের এই ভিডিও প্রয়োজন, বাই মেসেঞ্জার, বাই হোয়াটসঅ্যাপ এবং সকল গ্রুপগুলোতে। আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন হিট করে দিন যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করে ফেলেন। রেজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল।